এই জায়গাতে বসতে হয়, মন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি যে অবস্থায় আসুন না কেন এখানে, মন কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনি যত বসবেন, যেমন একজন ভক্তকে জিজ্ঞেস করছে, একজন লোক একটা ডাক্তারকে জিজ্ঞেস করছে, আমি যা খাচ্ছি তাই তেতো লাগছে। ডাক্তার জিজ্ঞেস করছে, চিনি খেলে তেতো লাগে? বলছে হ্যাঁ, চিনি খেলেও তেতো লাগে। বলে তেতো কোনো জিনিসটা নয়, তো জিভটাই তেতো। তেতো জীব মিষ্টি করতে গেলে কি করতে হবে? বলছে বারবার মিছরি খা, মিছরি খা। মিছরি খেতে খেতে এক সময় তেতো জীব তোর মিষ্টি হয়ে যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, বারবার হরিবাসরে আসুন, হরিনাম শুনতে 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 এক সময় হরিচরণে অর্পণ করে দেবেন, আর আপনি ভুলতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, একটা কথা বলি, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, হিন্দু ছেলে হয়ে ঠাট্টা করবেন না। মুসলিম সমাজে দেখবেন, আমি দেখেছি, আমার জীবন্ত প্রমাণ, আমার পাশেই মুসলিম আছে, আমাদের পাশে গ্রামে। একটা ছেলে যদি মৌলবী সাহেব হয়ে যায় না, তো মুসলিমদের যারা আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, তারা বলে মৌলবী সাহেব এদিকে এসো, তোমাকে সালাম জানাই, আমার বাড়িতে আজকে তোমার সেবা হবে। ওকে যদি কেউ একটা খারাপ কথা বলে না, 50 জন লেগে যায়, কিন্তু বলবেই না। আর আমাদের হিন্দুদের দেখবেন, কেউ যদি একটু হরিনাম করে, ভক্ত হয়ে যায়, পাশের বাড়ির লোকটা বলে বাবারে কি বড় ভক্ত হয়ে গেল রে। দেখবেন এরা হলো যম রাজার এজেন্ট। এদের খাতায় নাম লেখালে আপনাকে নরকে যেতে হবে। এই জন্য ভালো করে শুনে রাখুন, হিন্দু ধর্মের কোনো মানুষ যদি কৃষ্ণ ভক্ত হয় না, আপনি বন্ধ করুন শব্দটা, আপনি করতে পারবেন না, আপনি করতে পারবেন না, না বরং ক্ষতি নেই। কিন্তু আমার বারবার নিবেদন রইল, যারা হরিনাম করে তাদের বাধা দেবেন না, বরং সাহস দেবেন, করো ভাই করো, আমি করতে পারলাম না তুমি করো, কোনো অসুবিধা নেই, আরে তোমার পেছনে আমরা আছি, তোমরা করো, হরিনাম করো। তাতে কি হবে বলুন তো? লাভ হবে। আমার পাশের বাড়ি একটা মেয়ে কলেজে পড়ে, অবাক হয়ে যাবেন আপনারা, 2 মাস ধরে তুলসীর মালা পড়েছে, ওর বাবা ওকে শিখিয়েছে, তিলক নিয়েছে, ও কলেজে যায়, আমার পাশের বাড়ি মেয়ে। তারপর জিজ্ঞেস করলাম, 2 মাস পরে দেখছি মালাও নাই, তিলকও নাই। হ্যাঁ রে, মুছে দিলি কেন? বলছে কাকু জ্বালাই পরে মুছে দিলাম। এটা হাসি নয়, আমাদের খুব কষ্টের ব্যাপার। বলছে জ্বালাতে পরে মুছে দিলাম। বলে কেন? আমাকে যেই দেখে আমার কলেজের মেয়েরা ছেলেরা বলে, এখন থেকে ভক্ত হয়ে গেলি, তুলসীর মালা নিলি, নিরামিষ খেলি, তোর বিয়ে হবে না দেখবি। না না, হাসি নয়, কত অসভ্য ব্যাপার দেখুন। একটা মেয়ে কৃষ্ণ ভক্ত হলে তার বাবা মায়ের কত আনন্দ হয়, পাড়া প্রতিবেশীর আনন্দ হওয়া উচিত, প্রত্যেকটি হিন্দু জাতির আনন্দ হওয়া উচিত। কেন বলুন তো? আমাদের একটা মেয়ে কৃষ্ণ ভক্ত হয়েছে। বাড়ির একটা ছেলে চাকরি পেলে যেমন পাড়ার লোকের আনন্দ হয়, সেরকম পাড়াতে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় না, তবে তার সঙ্গে একটু আনন্দ করে দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলি, কেউ যদি হরিনাম করে, তাকে আপনি নিন্দা করবেন না, ঠাট্টা করবেন না, বরং তাকে একটু নমস্কার করে যাবেন, তাকে একটু জাগিয়ে দিন। সবচেয়ে লজ্জার ব্যাপার দেখবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে হিন্দু ছেলেরা কোনো কোনো জায়গাতে দেখবেন তাদের শিখা ধরে টেনে দেয়, তাদের ঝুলি ধরে টেনে দেয়। এতে অন্য জাতির লোকগুলো সুবিধা পেয়ে যায়। এরাই নিজেদের ধর্মটাকে মানে না, তো আমরা কি জন্য মানব? আপনারা সুযোগটা করে দিচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল, ধর্মকে মানুন, ধর্মকে ধরে থাকুন, নইলে শেষে আপনাকে ঠকতে হবে। আজকে রক্তের গরমে যেটা করে নেবেন, শেষে আপনি বুঝবেন যে আমি কি করেছি। চাপাল গোপাল তো রক্তের গরমে মদের হাড়া, মাংস শ্রীবাসের দরজাতে দিয়েছিল, শেষে চাপাল গোপালের কি হলো? এগুলো দেখেও মানুষের শিক্ষা হয় না, যে ভগবানের নামে কেউ যদি অপবাদ দেয়, কেউ যদি হরিনাম করে তাকে অপবাদ দেয়, তবে তার যে কি হয় সে জানে না, তার বাড়িতে কোনোদিন উন্নতি হয় না। অসুর বংশে কোনদিন কৃষ্ণ ভক্ত সন্তান হয়? হয়, 2-1টা হয়ে যায়। হিরণ্যকশিপুর ভক্ত প্রহ্লাদ জন্ম নিয়েছিল, ও 2-1টা হয়, কিন্তু জেনে নেবেন আপনারা, কৃষ্ণ ভক্ত সন্তান বাড়িতে তৈরি করুন। প্রত্যেকের কাছে নিবেদন রইল, ভগবানের কাছে প্রার্থনা করে দেবেন। যেমন আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, পুরুলিয়া জেলাতে একটা ছেলে ফোন করছে আমাকে বারবার, তার 25 বছর বয়স। দাদা, বলে কি, আমি বাবা হতে চলেছি, আমার স্ত্রীর 20 বছর বয়স, আমার 25 বছর বয়স, স্ত্রী পেটে বাচ্চা এসছে, আপনি বলুন, বাচ্চাকে আমি কৃষ্ণ ভক্ত করতে চাই। বললাম তোমার বয়স 25, তুমি কৃষ্ণ ভক্ত করতে চাও? বলছে হ্যাঁ, আমি চাই আমার জন্ম যে মেয়েটা বা ছেলেটা নিল, ওকে কৃষ্ণ ভক্ত করবো। বললাম তাহলে এক কাজ করো, তোমার স্ত্রীকে যা যা নিয়ম বলে দিলাম, ফোনে বলে দিলাম, এই নিয়মগুলো করতে বলো, আর তোমার স্ত্রীর গর্ভে সন্তান থাকবে, তুমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মুখের পেটটার কাছে মুখটা নিয়ে গিয়ে হরে কৃষ্ণ নাম শোনাবে। যা যা নিয়ম বলেছিলাম সব করেছিল। শেষে যখন বাচ্চাটা জন্ম নিয়েছে, আমি একটু 10 কিলোমিটার দূরে গান করছিলাম, বাচ্চাটা জন্ম নিয়েছে, আর ও আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো দাদা দেখবেন
আমার মেয়ে হয়েছে, বাহ, খুব খুশির খবর। তোমার দুঃখ নেই? তোমার কোনো দুঃখ নেই। আমার মেয়েটাই কৃষ্ণ ভক্ত হোক আমি চাই, কারণ আমি এমন মেয়ের জন্ম দিতে চাই, এই সমাজকে দেখাতে চাই এমন মেয়ে জন্ম দেব যে মেয়ে কাটা পোশাক পরবে না, যে মেয়ে ছোট পোশাক পরবে না। আপনাদের কাছে নিবেদন রইল, আজকালকার সংসারে দেখবেন প্রায়ই মেয়েরা ছোট ছোট পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওই মেয়েটাকে প্রশ্ন করবেন না, তুমি যখন মা হবে তখন তুমি তোমার বাচ্চাকে কি পোশাক পরতে বলবে? তুমি তো খাটো পড়ছো, তাহলে তোমার মেয়েকে কোন জায়গায় পৌঁছাবে? মেয়ে যখন খাটো পোশাক পরে কলেজে যাবে, যখন কিডন্যাপ হয়ে যাবে, সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। তার আগে মেয়ে যখন বাড়িতে আসবে কিডন্যাপ হয়ে, তার গালে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন, আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, এদের শব্দ বন্ধ করুন, খুব জোর চিৎকার হচ্ছে এখানে, প্রচন্ড চিৎকার হচ্ছে। এরা রান্না করছে কিন্তু প্রচন্ড চিৎকার করছে। এদের বারবার বলা হচ্ছে একই কথা, কিন্তু শুনছেন না। আপনারা ওদের সঙ্গে যোগদান দেবেন না, রাঁধুনির সঙ্গে রাঁধুনি থাকবে, অন্য লোক যোগ দিলেই কিন্তু আলাদা কথা হবে। এইদিকে মায়েরা, মেয়ে যদি রাত্রি 8টার সময় বাড়ি ফেরে, আপনি চিৎকার করে বলেন, রাত্রি 8টায় এলি, কোথায় ছিলিস? ছেলে রাত্রির 12টার সময় এলো, চুপচাপ শুয়ে পড়লো, তাকে কিছু বললেন না কেন? ওই ছেলেটা যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি জানলেন কি করে? ছেলেকে মেয়েকে ছোট থেকে মানুষের মতো মানুষ করুন, ভালো পোশাক দিন, ভালো পথে চলতে শেখান, আপনার মেয়ে সর্বনাশ হবে না। গোবিন্দ যার সঙ্গে আছে তার কোনো চিন্তা নেই। ওই জন্য মা যদি কৃষ্ণ ভক্ত হয়, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় না, ছেলে ভালো হয়। আসলে বলুন তো, আজকালকার ভালো ছেলে জন্ম নিচ্ছে না কেন? অনুকূল ঠাকুর বললেন, পরম প্রেমময় অনুকূল ঠাকুর বললেন, এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে, জোরে বলুন, সব জায়গায় নামে, নামে যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। আজকে বিদ্যাসাগরের জন্ম আর মেদিনীপুরে নাই কেন? আজকে রবীন্দ্রনাথের জন্ম কেন আর বীরভূম জেলাতে নাই? আজকে বিবেকানন্দের জন্ম কেন নাই? আজকে নজরুলের জন্ম নাই কেন? ওরা আছে এখনো, ওদের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক মতো প্ল্যাটফর্ম পাচ্ছে না, মায়ের গর্বটা ঠিক পাচ্ছে না। এ প্ল্যাটফর্ম যদি মায়েদের ভালো হয়, পাক্কা মহাপুরুষের জন্ম আপনি দিবেন। এই জন্য মায়েরা, পেটে বাচ্চা থাকলে ভক্তিমতী হতে হয়, মন্দিরে প্রণাম করতে হয়, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়তে হয়। আপনার বাচ্চা ছেলে মেয়ে যখন পড়তে বসেছে না, তখন ও পড়তে জানে না, অ আ ক খ শিখছে, শ্রীমদ্ ভাগবত গীতাটা প্রণাম করতে শেখান, ওকে শিখিয়ে দিন, এটা গীতা, এটা আমাদের ধর্ম। এই দেখ কৃষ্ণ, ইনি অর্জুন, তাকিয়ে দেয়। ও যখন আস্তে আস্তে বড় হবে, পড়তে শিখবে না, প্রত্যেকদিন পড়তে বসার আগে ওকে একটা করে শ্লোক পড়াবেন বা শ্লোক শোনাবেন, তারপর পড়াবেন। ওকে 4 ঘন্টা পড়তে হবে না, ওর 1 ঘন্টাতে কাজ হবে। কেন? মন ওর গোবিন্দ চরণে অর্পণ হয়ে গেলে, ওর গোবিন্দ কৃপা হয়ে গেলে, গোবিন্দই সব ঠিক করে। হরি বল, হরি বল। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমার দিকে তাকানো। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ, এখান থেকে তুমি 1 কিলোমিটার দূরে চলে যাও, যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ 1 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা, কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বললো, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল, আমার যাওয়া বেকার হয়ে গেল, এই তোমার সাধু সঙ্গ, আর আমি যাব না। নারদ, 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেল বাবা, কাউকে দেখতে পেল না, একটা গাছের গর্তের ভেতরে ছোট্ট পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি আর যাবো না। বলে, কেন? যাকে জিজ্ঞেস করছি সেই মরে যাচ্ছে। বলছে, ঠিক আছে, আরেকবার যাও, 4 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখতে পাবে, 5 কিলোমিটার দূরে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেল, দেখতে পেলো কি? একটা গাভীর বাচ্চা, মানে বাছুর, কি করছে? চড়াট করছে। বাছুরকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ বললে, মাথা খারাপ, আমি আর যাবই না, এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছে, আমি আর যাবই না। ভগবান বলছে, নারদ আর একবার যাও, শেষবারের মতো। বলে, কোথায়? এখান থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ,
রাজার 15 বছর পর একটা আদরের ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, সে যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে দেবে, নিতাই গৌর হরিবোল করে দেবে, আমি যাব না। ভগবান বলছে, নারদ তোমার বিশ্বাস আছে কিনা জানি না, রাখে হরি তো মারে কে, তোমাকে আমার বিশ্বাস নাই, তবে রাখে হরি মারে কে এটা মাঝে মাঝে বিশ্বাস হয়। বলছে নারদ তুমি চলে যাও, ওই রাজার ছেলেকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। এইদিকে তাকান, রাজার ঘর যাচ্ছে নারদ পা টিপে টিপে, কেন? জিজ্ঞেস করলেই যদি মরে যায় তাহলে আর ফিরতে পারবে না, ওই জন্য রাস্তা খুঁজছে কোন দিকে বেরোবো। এখন বাড়ির ভেতরে গিয়ে জিজ্ঞেস করছে নারায়ণ 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 নারায়ণ। রাজা বলছে এই যে নারদ মুনি কি ব্যাপার, আপনার নাকি একটি ছেলে হয়েছে? হ্যাঁ, 15 বছর ধরে ছেলে হয়েছে, 15 বছর পরে একটা ছেলে হলো, বাহ খুশির খবর। আপনার ছেলেকে একটি প্রশ্ন করব, পড়েই চলে যাবো। রাজা বলছে একটা মানে তুমি 10টা করো। নারদ তখন বলছে আপনার ছেলেকে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? মানে বুঝতে পেরেছেন, জিজ্ঞেস করেই মারবে তো। রাজা বলছে একটা নয় 3টে দরজা আছে। এখন এই বলে নারদ কি করলো, ছেলে যখন শুয়ে আছি, নারদ মুনি জিজ্ঞেস করছে এক পা বাইরে এক পা ভেতরে, এ খোকা সাধু সঙ্গ করলে কি? এখন ঘর থেকে যখন বেরোতে যাচ্ছে তখন ছেলেটা বললো দাঁড়াও। নারদ মনে মনে ভালো, বেটা মরে আছে না ভূত হয়ে বলছে, দাঁড়াও। বলে কি? শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে আমার জন্মটা স্টেজটা আস্তে আস্তে উন্নত হচ্ছে আর কি, পোকা থেকে পাখি হলো। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম একটা গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম রাজার ঘরের বাচ্চা। এই জগতে এই রাজার ঘরের বাচ্চা আপনারা নন, পৃথিবীর রাজা গোবিন্দের সন্তান আপনারা। নিতাই গৌর হরিবোল বলে সাধু সঙ্গ করার লাভ এইটাই পেয়ে যান। আসুন, আজকে সময় আপনাদের দেব না, 11:15 বাজছে। প্রসাদের ব্যবস্থা আমাদের গণেশবাবু করেছেন, আপনারা সব প্রসাদ পেয়ে যাবেন। আর সময় দিতে গেলে মানে প্রত্যেক দিন গান তো, এই জন্য একটা সময়ের ব্যাপার আছে। তো যাই হোক, 2টো ভজন তো গাইতে হবে, এই জন্য ওই সময়টা তো নিতে হবে। ওই জন্য আমি আপনাদের হরে কৃষ্ণ। আচ্ছা বলে রাখি, একটা কথা বলে রাখি, বাবাজি একটি কথা বললেন, একটু শুনে রাখুন ভালো করে। এই মহোৎসবের কথা যখন বললেন, মহোৎসব সম্পর্কে একটু বলতে বললেন। এই মহোৎসব আপনারা বাড়ি বাড়ি করুন, সেবার কথা বলে দিয়েছি, আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। আর মহোৎসব বাড়িতে করবেন কেন একটু বলে রাখি মহিলা, হরিনাম শুনবেন সাধুর পাশে বসে, আর প্রসাদ সেবা করবেন সাধুর পাশে বসে। কেন বলুন তো? হরিনাম যখন সাধুর পাশে শুনবেন, সাধু হাত তুলবে তখন আপনিও হাত তুলে তুলবেন। যেমন এই ছেলেগুলো মাঝে মাঝে তুলছে কিনা, হাত তালি দিচ্ছে, আপনার দিচ্ছেন কেন? উনি দিচ্ছেন বলে তো, একজন না দিলে দেবে কি করে? ওই সাধুর পাশে বসে কীর্তন শুনতে হয়। আর মহোৎসবের প্রসাদ পেতে হয় কোথায়? হরে কৃষ্ণ। গণেশ বাবুর বাবা মদন বাবু, মানে আমার বাবার নামের সঙ্গে মিল আছে, আমার বাবার নাম মদন মোহন পাল। হরে কৃষ্ণ। এবার উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি। মায়েরা যখন প্রসাদ পাবেন তখন সাধুদের পাশে বসে খাবেন। কেন? প্রসাদটা এইদিকে তাকান, এইদিকে তাকান। যেটা আপনি বাড়িতে রান্না করলেন ওটা খাবার, যখন তুলসী পাতা দিলেন তখন ওটা কি? প্রসাদ। আর যখন তুলসী পাতা দিয়ে বৈষ্ণবের সেবা লাগালেন ওটা কি নাম? মহাপ্রসাদ। যেটা মহোৎসবে হচ্ছে এটার নাম হচ্ছে মহাপ্রসাদ, আপনারা পাবেন। আর মহাপ্রসাদ পাবেন কার পাশে বসে? সাধুগুরু বৈষ্ণবের পাশে। কেন বলুন তো? তারা যখন সেবা করবে তখন দেখবেন কপালে ঠেকিয়ে দেবে। মায়েরা যে কোনো খাবার বা প্রসাদ খেলে কি করতে হয়? কপালে ঠেকিয়ে দিতে হয়। কেন বলুন তো? যারা প্রসাদ খায় তারা কি করে? তারা কপালে ঠেকায়। তাহলে মাংস খাবেন তখন করবেন, তা বললে হবে না, এটা মাথায় রাখবেন। বড় ভাই প্রশান্ত, বড় ভাই গণেশবাবুর বড় ভাই, এ তো গণেশবাবু ছোট ভাই মনে হচ্ছে, হয় অনেক সময় হয়, একে ছোট মনে হচ্ছে, এরকমই হয়। আসুন, বিল্লমঙ্গল গেল কোথায়? বণিকের স্ত্রীর কাছে। তার কাছে গিয়ে মা বলে চোখে অন্ধ হয়ে বিল্লমঙ্গল চলল কোথায়? বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে গিয়ে রাধা গোবিন্দের সেবা পেল। আর এক পাশে বিল্লমঙ্গল চিন্তামণি, একদিকে রাধা গোবিন্দ দাঁড়ালো। আপনার প্রেম সে একটু হাততালি দিয়ে 2টি ভজন গাইবেন একসঙ্গে, হাততালি দিয়ে। হাত ওঠান।
একসঙ্গে তালি দেবেন। উলধ্বনি। গণেশ বাবুর গোটা পরিবারকে আপনারা প্রার্থনা করে যান যেন এবছর প্রথম বছর না, আপনি প্রথম বছর করেছেন, আপনাকে ফুল দেবেন না, ঠিক আছে, যন্ত্রতে লাগবে। প্রথম বছর করেছেন, 3 বছর 3টে আলাদা আলাদা কীর্তনিয়া এনে আপনি সেবা করান। 3 বছর 3টে কীর্তনিয়া, আমি এবছর এলাম, পরের বছর একজন, পরের বছর একজন, 3 জনকে এনে আপনি 3 বছর অন্তত করুন, তারপর আপনি চালাতে পারলে ভালো। আর না বেশ ঠিক আছে, প্রভুর কৃপায় যা হয়। মানে আসলে কি লোকনাথ বাবু হোগলা বাড়িতে এনেছিলেন পরপর 2 বছর, তো এবছর বলে এসছি আর আসবো না, ওই জন্য বলছেন এখানে একটু শুনে নেবো, প্রেম সে একটু হাততালি দিয়ে সবাই মিলে। কাহে না ভজিলা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম মায়েরা, পাইয়া। আচ্ছা কোনো জিনিস খাবার আগে হাত ধুতে নেই, হাত ধুয়ে খেতে হয় না, জীবাণু নষ্ট হয়ে যায়। এই জন্য হরিনাম প্রসাদ সেবা করবার আগে হাত থেকে কি করতে হয়, ভগবানের নামে দিতে হয়। এই জন্য তালি দিচ্ছেন কেন, ভগবানের নামে হাত দিয়ে তারপর সেবা করবেন প্রেম সে। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। এ জীবন মেরে কাগজ কা টুকরা, এ জীবন মেরে কাগজ কা টুকরা। এ জীবন মেরে কাগজ কা টুকরা। আরে এ জীবন মেরে কাগজ কা টুকরা। হাওয়া দেনে সে উড় যায়েগা মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। দু চারজন মনে মনে ভাবছি যদি দাঁড়াতে বলতেন তাহলে এক খেল দেখাতাম। না না, দাঁড়াতে হবে না, বসে বসে। এ জীবন মেরি জঙ্গল কালগিরি, এ জীবন মেরে জঙ্গল কালগিরি। এ জীবন মেরি জঙ্গল কালগিরি, এ জীবন জীবন মেরে জঙ্গল কা লকিরি। আগ দেনে সে জল চলে যাইয়া মানব জনম পাইয়া। কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। কাহে না ভজিলা ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া। এ জীবন মেরি জঙ্গল কালগিরি, এ জীবন মেরে জঙ্গল কালগিরি। এ জীবন মেরি মিट्टी का बर्तन, अरे এ জীবন मेरे मिट्टी का बर्तन। भोग देने से टूट जाएगा